আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাহফিল ফাঁকা রেখে চেয়ারে বসে আছেন আমি অনুরোধ করব আমাদের এই সামিয়ানাটা পরিপূর্ণ করুন। চেয়ার ছেড়ে দিয়ে সামনে ফাঁকা জায়গাটা পূর্ণ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मदद से मिला दे खुदाया हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह
सल्ले अला प्यारे हाजिरानी मजलिस, उपस्थित उलामाए किराम, আমার উস্তাদ হুজুর কেবলা শাইখুল হাদিস আল্লামা শাহ সুফি সৈয়দ আমজাদ হোসেন বুখারী হুজুর কেবলা তাশরিফ এনেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে আসবেন। সংক্ষিপ্ত সময়ে আমি গুনাহগার আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আসুন পাক মোতাবারক মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। ইসলামের সবথেকে বড় কনসেপ্ট হচ্ছে, বিষয় হচ্ছে ঈমান। ঈমান এমন একটা জিনিস, ঈমান দ্বারা আল্লাহ পাক মানুষকে কাল কিয়ামতের দিনে, মুহাম্মাদের দিনে যে আল্লাহ পাক ওই ঈমান দ্বারা যদি কারো মধ্যে, কারো অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকে, কারো অন্তরের মধ্যে যদি যারা থেকে যারা পরিমাণ ঈমান থাকে, কাল কিয়ামতের দিন মুহাম্মদ মহাশারের দিনেতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। একবার এই ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, সিরাতুন মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে চারিদিক থেকে কত কথা, কত মাসলা, কত ফতোয়া। মনে রাখতে হবে মিলাদ, মিলাদুন নবী আর সিরাতুন নবী এর মধ্যে বৃহৎ কিছু পার্থক্য নাই। জারি মিলাদ তারি সিরাত, অর্থাৎ মিলাদ এসে আমাদেরকে সিরাত শিখিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, তাশরিফ এনেছেন, তারপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণবালীগুলো প্রকাশ পেয়েছে। ওই চারিত্রিক গুণবালীগুলোই হলো সিরাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সেই মিলাদুন নবীর সঙ্গে সিরাতুন নবী পালিত হচ্ছে, উদযাপিত হচ্ছে। এই মিলাদুন নবীর মাধ্যমে আমরা কি শিখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, চরিত্র, কিছু কিছু গুণবালী, কিছু কিছু সঙ্গে আমরা কি জানবো, কিছু মাসালা, কিছু মাসাইল, কিছু হুকুম, কিছু আহকাম ইত্যাদি আমরা জানব এর মাধ্যমে। অতএব আমি প্রথমেই যেটা বলছি, ঈমান। ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে আশ্চর্য, সবথেকে ভালো, সবথেকে সুন্দর ঈমানটা কাদের? সুন্দর ঈমানটা কাদের? নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী
রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কি বলতে পারবে সবথেকে আশ্চর্যান্বিত ঈমানটা কাদের? সবথেকে সুন্দর, সবথেকে উত্তম ঈমানটা কাদের? ওই সময়তে আল্লাহর রাসূলের সাহাবারা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে উত্তম ঈমানটা হচ্ছে, সবথেকে সুন্দর ঈমান হচ্ছে, সবথেকে উত্তম, সবথেকে আশ্চর্যান্বিত ঈমানটা হচ্ছে ফেরেশতাদের। কাদের ঈমান সবথেকে সুন্দর? ফেরেশতাদের। কারণটা কি? কারণ তারা সর্বদা আল্লাহর দরবারে আছে, আল্লাহকে দেখছেন, আল্লাহর হুকুম মানছে, তাদের নফস বলে কোনো জিনিস নেই, জান্নাত আছে, যা সব কিছু দেখছে, আযাব দেখছে, পুরস্কার দেখছে। তাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে উত্তম ঈমানটা যদি কারো হয়ে থাকে তাহলে ফেরেশতাদের ঈমান। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা ভুল বলেছো, সঠিক উত্তর হয়নি। আবার সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে আশ্চর্যান্বিত ঈমান যদি কারো হতে হয়, সবথেকে সুন্দর ঈমান যদি কারো হতে হয়, তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ নবীদের ঈমান হলো সবথেকে উত্তম ঈমান। সবথেকে আশ্চর্যজনক ঈমান হলো কাদের? নবীদের ঈমান। আল্লাহর নবী বললেন, সাহাবারা, তোমরা ভুল বলেছো, সঠিক হয়নি। কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা নবী, আমাদের উপরে আল্লাহ ডাইরেক্ট ওহী নাযিল হয়, আমাদের উপরে ডাইরেক্ট আল্লাহর ওহী নাযিল হয়, আমরা সব জানি, তারপরও কি করে আমাদের ঈমান সবথেকে উত্তম হতে পারে? না। ওই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুরেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবথেকে উত্তম ঈমান হলো, আমি সাহাবা, আমরা সাহাবা, আমাদের ঈমান সবথেকে উত্তম। আমাদের ঈমান কি সবথেকে উত্তম ঈমান? সাহাবা আল্লাহর নবী বললেন, না সাহাবারা, তোমরা ভুল বলেছো। কারণটা কি? কি কারণ? তোমরা সর্বদা আমি রাসূলুল্লাহর আমার দরবারে বসে আছো, আমার উপরে ওহী ইত্যাদি কোরআন ডাইরেক্ট অবতীর্ণ হচ্ছে, তোমরা সব দেখতে পাচ্ছ। আমি রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিচ্ছি, তোমরা সাহাবারা সব দেখছো। আমি রাসূলুল্লাহর হাতের মুষ্টির মধ্যে কাপড় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তোমরা তাও শুনছো, মানে তোমরা তো দেখছো, তোমাদের ঈমান কি করে বুঝবে? আশ্চর্য হয়। ওই সময়তে সাহাবা হুজুরেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন তাদের ঈমান সবথেকে বেশি মজবুত, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। ওই সময় আল্লাহর নবী জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই সমস্ত মানুষদের ঈমান সবথেকে মজবুত, ওই সমস্ত মানুষদের ঈমান সবথেকে আশ্চর্যজনিত। কাদের ঈমান সবথেকে মজবুত, কাদের ঈমান সবথেকে আশ্চর্য? ওই সময় আল্লাহর নবী জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওফাতের পরেতে, আমার পর্দা নেওয়ার পরেতে, আমার যে সমস্ত উম্মাত আলীরা, আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে ঈমান আনবে, ওই সমস্ত মানুষদের ঈমান হলো সবথেকে আশ্চর্যজনিত। কার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন না, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন না, আসুন আসুন না। তাহলে কাদের ঈমান সবথেকে মজবুত? যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনাদের ঈমান সবথেকে মজবুত ঈমান। ঈমান, আমাদের ঈমান কি করে মজবুত? প্রশ্ন এসে যায়, আমাদের ঈমান কি করে মজবুত?
নবীদের ইমানের একটা হাকিকাত আছে, সাহাবা হুজুরদের ইমানের একটা হাকিকাত আছে। ফেরেশতা বলেন, জিন বলেন, তাদের ইমানের একটা হাকিকাত আছে। কি আছে? তাদের ইমানে একটা হাকিকাত আছে কি নবীদের প্রতি আল্লাহ কি হয়, ওহী হয়। সাহাবা হুজুররা কি আল্লাহ রাসূলের দরবারে বসে বসে সেই ওহীগুলো প্রত্যক্ষদর্শীভাবে দেখে নিজের চোখ থেকে এবং লেখে। ফেরেশতারা আল্লাহর দরবারে আছে, ফেরেশতারা কি আল্লাহর দরবার, আল্লাহর হুকুম মানে সর্বদা সদা সর্বদা। আমাদের ইমানটা উত্তম ইমান কি করে হলো? আপনি মুসলিম শরীফের কিতাবটা খুলুন। হে নওজওয়ানেরা, যুবকেরা, আমাদের ঈমান কেন মজবুত ঈমান? আল্লাহর নবী যে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর নবী যে সার্টিফিকেট দিয়েছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পর্দা নেওয়ার পরেতে যারা দুনিয়ার জমিনে আগমন করবে আমার উম্মাত আলীদের মধ্যে থেকে তাদের ঈমান সবথেকে মজবুত ঈমান। এই সার্টিফিকেটটা যে দিল, এটা কেন? এর কারণটা কি? এর কারণটা কি? নিশ্চয় একটা হাকিকাত তো এর আছে, নিশ্চয় এর হাকিকাত তো একটা আছে। কি কারণ? আমাদের মধ্যে কি পেহচান পাওয়া যায়? সাহাবা হুজুরদের কাছে গেলে, সাহাবা হুজুরদের লাইফ হিস্ট্রি দেখলে, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কথা বলতে দেরি হতো, তথাপি তাদের মানতে দেরি হতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমাদের কি পেহচান আছে? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের কথা বাদই দিচ্ছি, আমাদের কি পেহচান আছে? ও নওজওয়ানেরা, যুবকেরা, আমাদের ঈমানের হাকিকতটা কি? আপনি মুসলিম শরীফটা খুলুন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিসের রাবী বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? মিন আসাদ্দি উম্মতি লি, মিন আসাদ্দি উম্মতি লি, মিন আসাদ্দি উম্মতি লি হুব্বান নাসন ইয়াকুনু বাদি, মিন আসাদ্দি উম্মতি লি হুব্বান নাসন ইয়াকুনু বাদি। ওই সময় হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? মিন আসাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনু বাদি। আমরা যারা আমাদের ঈমানের সার্টিফিকেট আল্লাহর নবী যে দিয়ে গেছেন, এর কারণটা কি? এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মিন আসাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনু বাদি, অর্থাৎ আল্লাহর রাসূলের পর্দা নেওয়ার পরেতে তার উম্মাতের মধ্যে থেকে এমন কিছু উম্মাত থাকবে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিলের থেকেও বেশি ভালোবাসবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মিন আসাদ্দি, অধিক পরিমাণ, লি উম্মতি হুব্বান নাসুন ইয়াকুনু বাদি, আমার পরে আমার উম্মতদের মধ্যে থেকে, আমার পরে আমার উম্মতদের মধ্যে থেকে এমন কিছু এমন মানুষ থাকবে, মুমিন মানুষ, যাদের মহাব্বতটা হবে, যাদের ভালোবাসাটা, যাদের ইশকটা এত এত অধিক পরিমাণে হবে যে তারা তাদের এই হাদিসের অপর অংশের মধ্যে এসেছে, তারা তাদের জান মাল ইজ্জত আবরুরকে, তারা তাদের জান এবং মালকে বিক্রি করে দিয়ে, তারা তাদের জান মাল ধন সম্পদকে তারা বিক্রি করে দিয়ে হলেও একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল হাদিস থেকে? হাদিস থেকে কি বোঝা গেল? যে মুমিন ব্যক্তির পহচান, মুমিন ব্যক্তির অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম যে সঠিক রাস্তা,
সরল সঠিক যে রাস্তাটা কোরআনে বলা হয়েছে, এই রাস্তাটা কি? যার মধ্যে, যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে, যার চলাফেরার মধ্যে হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, ইশকে রাসূল যার চরিত্রের মধ্যে ফুটে উঠবে, ওই মানুষটাই হবে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথিক। অতএব আমাদের ঈমানের হাকিকাতটা হলো, আমাদের ঈমানের হাকিকাতটা হলো হুব্বে রাসূল, আমাদের ঈমানের হাকিকাতটা হলো ইশকে রাসূল, আমাদের ঈমানের হাকিকাতটা হলো মুহাব্বতে রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটাকে ছেড়ে দিয়ে যারা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত তাদের কিছু কাজে আসবে না। ঈমানের সঙ্গে এই দাড়ি, টুপি, নামাজ, রোজা আমাদেরকে কি করতে হবে? লাগাতে হবে। যদি আমরা মনে করি যে না নামাজ পড়েছি মানে আমরা ঈমানদার, না রোজা রাখছি বলে আমরা ঈমানদার, না আমাদের বড় লম্বা টুপি জব্বা ছিল আমরা ঈমানদার, এটা আপনার আমার ভুল। ঈমানের মধ্যে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত ঈমানের মধ্যে। ঈমানটা হচ্ছে উচ্চ স্তরের জিনিস। আল্লাহ নবী আমার এক তারিখে মসজিদে নববীতে বসে বসে আল্লাহ নবী আমার বাইতুল মালের গনিমতের মাল তাকসীম করছিলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী মসজিদে নববীতে বসে বসে গনিমতের মাল তাকসীম করছিলেন, বাঁটছিলেন। কি করছিলেন? যুদ্ধে যে গনিমতের মাল যেতে ওইগুলো ভাগ করছিলেন। একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ ইনসাফ করো। আচ্ছা বলুন তো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় ইনসাফকারী কেউ আছে? তারা পৃথিবীতে আছে, তারা বিশ্বে আছে, আর আসবে? জিন্দেগিতে তো আসবে না। ওই মানুষটা মুখে ছিল বড় বড় দাড়ি, লম্বা জুব্বা গাঁটের উপর পর্যন্ত। হাদিস পাকের মধ্যে এসেছে বড় দাড়ি, বড় জুব্বা, একদম পুরো পাক্কা মোমেন দেখতে। সঙ্গে সঙ্গে উঠে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করো। পাশে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে তলবার বার করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন ওর ঘর থেকে গর্দানটাকে আলোক করে। ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন। ঈমানটা কি জিনিস আমি ওই কথাটা বোঝাতে গিয়ে আমি হাদিসটা বলছি। আপনি অনুমতি দিন, তাহলে ওর ঘর থেকে গর্দানটা আমি আলাদা করে দেবো। সাধু সহায়তা করে আল্লাহ রাসূল বললেন, ওমর থামো, কারণ ইসলামের এখন ভালো সময় নয়, থামো। যদি এক্ষুনি তুমি তাকে কতল করো তাহলে ইহুদি মুশরিক কাফের বেঈমানেরা কি বলবে? দেখেছো ঘরে ঘরে এক্ষুনি ঝামেলা লেগে গেছে। কি বলবে? ঘরে ঘরে এক্ষুনি ঝামেলা লেগে গেছে, ওমর দাঁড়াও। ওই লোকটা উঠলেন, উঠে পিছন ফিরে দিয়ে বার হয়ে চলে যাচ্ছেন। একবার বলুন নাউজুবিল্লাহ। ওই সময়তে আমরা আপনার নবী, নূর নবী, দয়ার নবী সাহাবা হুজুরদিগকে দেখে বলেছিলেন, ও আমার সাহাবারা, এই লোকটাকে কি তোমরা দেখতে পাচ্ছ? এই লোকটার মুখে দাঁড়িয়ে আছে, পরনে জুব্বা আছে, এই লোকটা 5 ওয়াক্তের নামাজও পড়ে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যেমন তীর থেকে ধনুক বার হয়ে গেলে, যেমন ধনুক থেকে তীর বার হয়ে গেলে আর রিটার্ন ফিরতে পারে না, আর আবার নিজের স্থানে ফিরতে পারে না, ওই রকম ভাবে এই সমস্ত মানুষগুলো ইসলাম থেকে বার হয়ে যাবে, কিন্তু আর ফিরতে পারবে না। আপনি দেখুন সোশ্যাল মিডিয়া খুলুন, আপনি দেখুন আপনার হাতে ফোন আছে, ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, যাই আপনি সোশ্যাল সাইট খুলুন, যত মাসআলা, যত ফতোয়া, যত ধরনের কথা, আজ দুই কথা। তার সামনে আমার রাসূলুল্লাহ হ্যাঁ বলছে কি বলে না? আপনি লক্ষ্য করে দেখবেন তাদের মুখেও বড় দাড়ি আছে, আপনি লক্ষ্য করে দেখবেন তাদের পরনেতেও বড় জুব্বা আছে, আপনি লক্ষ্য করে দেখবেন তাদের মাথাতেও বড় পাগড়ি আছে না না আছে?
অতএব আমরা অন্তত এটা বলতে পারবো, আল্লাহ আমাদের আমল হয়তো কম, কিন্তু আমাদের অন্তরটা কিন্তু মুহাব্বতে রাসূল, হব্বে রাসূল আর ইসকে রাসূলে পরিপূর্ণ। যদি বলুন এই সেই রাসূলের মাহাব্বত। ঈমানটা কি সামান্যতম ধারণা হলো, ঈমানের যে বিষয় মুহাব্বতে রাসূল, আদাবে রাসূল, যে যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি আদব করতে পারবে, যত বেশি মুহাব্বত করতে পারবে, যত বেশি কি করতে পারবে, ভালোবাসা বহিঃপ্রকাশ করতে পারবে, যত বেশি রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে নিজের জিন্দেগিতে লালন পালন করতে পারবে, সে তত বেশি কামিয়াবি হবে, সে তত বেশি কি হবে, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ কি নৈকট্য লাভ করতে পারবে। এটা হচ্ছে মুহাব্বতে রাসূল, আদবে রাসূলকে আমাদের সকলকে এ করে রাখতে। আপনি লক্ষ্য করুন, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত আমার আল্লাহ কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক করেছে। এটা ধরুন একটা জায়গা আল্লাহ রাসূলের বাড়ি আছে, বিভিন্ন স্ত্রীদের ঘর আছে, আমি কোরআনের কথা বলছি, বিভিন্ন স্ত্রীদের আল্লাহ রাসূলের ঘর আছে, চারিদিকে ঘর আছে। মক্কার কুফারেরা বা কিছু সাধারণ মানুষ বা কিছু ইমানদারও ছিল তাদের মধ্যে মানুষ, এসে আল্লাহ রাসূলকে ডাকাডাকি করতে ঘরে। যেমন আমরা কোথাও গেলে অমুক বাড়ি আছো, অমুক বাড়ি আছো, তা সালাম দিয়ে আমরা বলি অমুক বাড়ি আছে, বলি কি বলি না? সেরকম ওই তখনকার সময়তেও সাহাবা হুজুররা অথবা কুফারে কুরাইশরা অথবা তাফসীর কারকরা সবের কথা উল্লেখ করেছেন। আহলে কিতাবের কিছু মানুষও এসে আল্লাহ রাসূলের দরবারে ওই স্ত্রীদের ঘরের পিছন থেকে ডাকাডাকি করতে, ইয়া আবুল কাসেম বাড়ি আছো নাকি, এ মোহাম্মদ বাড়ি আছো। এই সামান্য ডাকাটাও আমার আল্লাহ পাকের পছন্দ হয়নি। একবার করে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, কোরআন পাকটা আপনি খুলুন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক ওই মক্কাবাসীকে হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। কি বলছেন আল্লাহ? বলছে ডাকাডাকি করতো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি। এ নওজওয়ানেরা, যুবকেরা, এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হে মক্কার কুফারে কুরাইশেরা, হে আহলে কিতাবেরা, হে মক্কার অধিবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহ হুজরা শরীফের দেয়ালের পিছন দিক থেকে যে তোমরা ডাকছো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ওই ঘটনাটাকে উল্লেখ করছেন আল্লাহ, উল্লেখ করছেন কোথায়? উল্লেখ করছেন আল্লাহ কুরআন পাকের মধ্যে। ওই ডাকাডাকির ঘটনাটাকে উল্লেখ করে বলেছেন, নিশ্চয়ই যারা আপনার হুজরার পাশ থেকে ডাকাডাকি করে, নিশ্চয়ই যারা আপনার হুজরার পিছন থেকে আপনাকে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই অবুঝ মূর্খ। বলবেন যারা ডাকছে তাদের অধিকাংশই কি? অবুঝ, তারা জানে না। তারা মানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কিভাবে একটা ছোট্ট জিনিসকে নিয়েও কোরআনে তুলে দিয়েছে। তোমরা যে আমার রাসূলুল্লাহ হুজরা মুবারকের বাইরে থেকে যে ডাকছো, আমার রাসূলের অসুবিধা হবে, কষ্ট হবে না, তোমরা দেখো না। কেন ডাকবে না? না তোমরা দেখো না। তারপরে আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করছে, তোমরা যদি না দেখে বাইরে যদি আমার রাসূলুল্লাহ
আসার জন্য যদি তোমরা অপেক্ষা করতে, তাহলে ওইটা তোমাদের জন্য হতো কল্যাণকর, উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কি মোহাব্বত ছিল, কি মোহাব্বত ছিল। আজ সেই ইসলাম আমরা পেয়েছি হাতের মধ্যে, আজ সেই ইসলাম আমরা পেয়েছি হাতের মধ্যে, সেই শরিয়াত আমরা পেয়েছি হাতের মধ্যে, সেই দিন পেয়েছি আমরা হাতের মধ্যে। আপনি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এমন একটা মাস এসেছে, এমন একটা সময় এসেছে, চারিদিকে শুধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, কথাবার্তা চলছে না চলে না, চলছে না চলে না। তাই তো কবি বলছে, कुरान के पारों में तेरे नाम का चर्चा, कुरान के पारों में तेरे नाम का चर्चा, कुरान के पारों में तेरे नाम का चर्चा, चांद सितारों में तेरे नाम का चर्चा, गुलशन के हर एक गुल में रंग में तेरे खुशबू, मौजू की रवाने में फलक व बहारों में खामोश किनारों में तेरे नाम का चर्चा। कहता है चांद फिर वो कभी उंगली उठाए, उंगली के इशारों में तेरे नाम का चर्चा। আপনারা রাস্তাটা জাম না করে মাহফিলে এসে বসুন, চারিদিকে চর্চা, আলোচনা, মুজিজা নিয়ে কথা, এর উপরে দুনিয়ার যত ফতোয়া এসে পড়ছে। শুধু তাই নয়, হে নওজওয়ানেরা, যুবকেরা, আমি একটা একটা করে কত কথা শোনাবো। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আমি সংক্ষেপে বলি, হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ নবী আমার সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে মক্কার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহ নবীকে বাধা দিল, না মুহাম্মদ তুমি ঢুকতে পারবে না, না মুহাম্মদ তুমি আসতে পারবে না, হজ করতে পারবে না। সংক্ষেপে বলি, আল্লাহ নবীকে পথের মধ্যে আটকে দেওয়া হলো, আল্লাহ নবীকে আটকে দেওয়া হলো। নবী আমার বসে রইলেন, সাহাবা হুজুরেরা আছেন, হাত মাঝ পথ গিয়ে আল্লাহ নবীকে আটকে দেওয়া হলো, না না না, মক্কায় আপনি প্রবেশ করতে পারবেন না। ওই সময়তে আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার, আল্লাহ রাসূলের এক জলিলুল কদর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুপ্তচর হিসাবে বা প্রতিনিধি হিসাবে মক্কা জমিনে প্রেরণ করলেন। বা অন্য সাহাবার নাম এসেছে। ওই সময়তে ওই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরামার যখন মক্কা জমিনে পৌঁছে গেলেন, মক্কা জমিনে পৌঁছে যাওয়ার পরেতে একটা গুজব রটলো। কি গুজব রটেছিল? না 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 না, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসীরা, মক্কার কুফারে কুরাইশেরা বন্দী করে রেখেছে, তারা তাকে আটকে রেখেছে। ওই সময় আল্লাহ নবী সমস্ত সাহাবা হুজুরদিগকে একটা গাছের তলায় একত্রিত করলেন। আর একটা মিডিলে ঘটনা আছে, মক্কার কুফারে কুরাইশেরা পিছন দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট একটা আক্রমণ করে দিয়েছিলেন। এই আক্রমণটা করার পরেতে আল্লাহ নবী আমার একটা গাছের তলাতে বসে সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে একটা বায়াত নিয়েছিলেন, হাতের উপরে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন। ওই বায়াতটাকে বলা হয় বায়াতুর রিদওয়ান, ওই বায়াতটাকে বলা হয় বায়াতুর রিদওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে ওই বায়াতটা নিয়েছিলেন। এই বায়াতটা নিয়েছিলেন, বিস্তারিত কথা আছে যে মক্কার কুফারে কুরাইশরা হযরত উসমান গনি বা অন্য সাহাবাকে যে আটকে রেখেছে, ওই আটকানোর প্রতিশোধটা আমরা নেব। ওই সময় আল্লাহ নবী বায়াত নিয়েছিলেন। ওই বায়াতটাকে আমার রাসূলুল্লাহ যে বায়াতটা নিয়েছিলেন, ওই বায়াতটাকে আমার আল্লাহ কোরআনে নকল করে বলছেন, আমার আল্লাহ কোরআনে নকল করে বলছেন, আমার রাসূলুল্লাহ যে হাতের উপরে সাহাবা হুজুরেরা হাত দিয়ে বায়াত হয়েছিল, ওই হাতটা হলো আমি আল্লাহ আমার হাত।
জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? ইন্নামা ইবাইউনাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে বায়াতুর রিদওয়ানের সময়তে হাতের উপরে হাত দিয়ে কাবা হুজুরদের যে বায়াতটা নিয়েছিল, ওই বায়াতটার সময় ওই হাতটা আমার রাসূলুল্লাহ নয়, ইন্নামা ইবাইউনাল্লাহ, আমার রাসূলের হাতটা আল্লাহ বলছেন মাজাজি অর্থে। কি অর্থে? মাজাজি অর্থে, হুকমি অর্থে ওই হাতটা ছিল আমি আল্লাহ আমার কুদরতি হাত। একবার বলি ওই আয়াতের মধ্যে আবার এসেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই যে হাতটা ছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, তাদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত মোবারক ছিল। এটা কি হবে? এই আল্লাহর যে হাতের যে ব্যাপার, আল্লাহর যে আমরা আল্লাহ পাককে আমরা নিরাকারে বিশ্বাসী, আমরা আল্লাহকে একে বিশ্বাসী। যেমন আহলে হাদিস যারা, আহলে হাদিসদের সবথেকে বড় শায়েখ যার নাম হচ্ছে শেখ ইবনে তাইমিয়া, ওই ইবনে তাইমিয়ার মতামত হচ্ছে কি মতামত? ওই ইবনে তাইমিয়ার মতামত হচ্ছে আল্লাহর দেহ আছে। এক জঘন্য আকীদা, বলুন সকলের নাউযুবিল্লাহ। আমরা দেহবাদে বিশ্বাসী নয়, আমরা আকারে বিশ্বাসী নয়, আমরা নিরাকারে বিশ্বাসী। আল্লাহ পাক যে কোরআনে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এইখানে যে ইয়াদুন, এখানে যে হাতের কথা উল্লেখ রয়েছে, এই হাতটা হচ্ছে হুকমি অর্থে, মাজাজি অর্থে। এই হাতটা হচ্ছে কি? আল্লাহর কুদরতি, আল্লাহর ইচ্ছা, অর্থাৎ আল্লাহর নিকটেই ওরা বায়াত হয়েছে। একবার জোরে বলুন। কত ঘটনা নেবে, কত ঘটনা নেবে, আপনি অবাক হয়ে যাবেন। একটা করে আপনি অবাক হয়ে যাবেন। নওজওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। ইসলামের সবচেয়ে প্রথম যুদ্ধ কি? একদিকে 313 জন, অপর দিকে 1000-এরও অধিক। একদিকে অস্ত্র শস্ত্র তেমন কিছুই নাই, অপর দিকে সশস্ত্র বাহিনী আছে না নাই? আছে। আজ দেখতে পাচ্ছেন না? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, কি দেখবে? একটা শক্তিশালী রাষ্ট্র, আমেরিকা বলে, ইসরায়েল বলে, এরা 20 বছর ধরে আফগানিস্তানে মেরেছে, বোম মেরেছে, রকেট মেরেছে, ধূলিসাৎ করে দিয়েছে। এরা লেবাননে হামলা চালিয়ে লক্ষ লক্ষ শিশু সহ বৃদ্ধা বয়স্ক যুবককে তারা হত্যা করেছে। এরা সিরিয়াতে হামলা চালিয়ে লক্ষ লক্ষ শিশু সহ যুবক বৃদ্ধা বনিতাকে তারা হত্যা করেছে। এরা শাম, সিরিয়া, মিশর, ইজিপ্ট সহ এমনকি প্যালেস্টাইনে হামলা চালিয়ে তারা কি তাদের লক্ষ লক্ষ, এই আজকের হিসাব পর্যন্ত 43,000 শিশু, 55,000 বয়স্ক, আর সব মিলিয়ে যুবক মিলিয়ে 2 লক্ষ প্যালেস্টাইনের মানুষকে তারা হত্যা করেছে। হত্যা করেছে। আর তার যায় পাল্টা রিপিট, তার রিপিটে পাল্টা যায় প্যালেস্টাইনের পক্ষ থেকে মাত্র কমজোর 5,000 রকেট ছোড়া হয়েছে। সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মানুষের চোখ খুলে গেছে। নাকি কেন চোখ খুলেছে? কি হয়েছে? না মানবতা লঙ্ঘন হয়েছে। কি মানবতা লঙ্ঘন হয়েছে? না ইসরায়েলে হামলা করে দিয়েছে, শিশুরা মারা গেছে। ও তোমার এখন চোখ খুললো। ওই বিশ্বের ওই মৌলদেরকে ছোট্ট একটা ভাষায় আমি বুঝিয়ে দিতে চাই। 20 বছর ধরে যে আফগানিস্তানে শত শত শিশু সহ বৃদ্ধা বনিতাকে যে তারা হত্যা করলো, তার বেলায় তোমাদের চোখ কোন দিকে ছিল? কোথায় ছিল তোমাদের সেই মানবতা? কোথায় ছিল তোমাদের সেই মানবাধিকার?
আজ মানবতা দেখাচ্ছ, ভালো। তবে তবে আল্লাহর বিজয় কিন্তু নিশ্চিত, আল্লাহর বিজয় কিন্তু নিশ্চিত। যেমন বদরের জমিনে তেমন আল্লাহ সাহায্য করেছিলেন, যেমন ওহুদের জমিন, যেমন সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যে যুদ্ধ সংগঠিত হয়েছে, যুদ্ধে যেমন সাহায্য করেছিলেন আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপভাবে আবারও সাহায্য আসবে না? আসবে না? আসবে ইনশাআল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, হুদায়বিয়ার সন্ধির সময়তে আমি ঘটনাটা বললাম। আমার রাসূলুল্লাহর খাতির উপরে যারা বায়াত হয়েছিল, ওই বায়াতটা আমার আল্লাহ নিজের বায়াত বলে ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, আরেকটু পিছিয়ে আসুন। বদরের যুদ্ধের সময়তে তাফসীরে ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই আয়াতের বৃহৎ তাফসীর করেছেন। এই আয়াতের নিচে বহু সংখ্যক হাদিস এনেছেন। এই আয়াতকে সামনে রেখে বহু সংখ্যক হাদিস এনেছেন। কি হাদিস এনেছেন? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বদরের যুদ্ধের সময়তে আল্লাহ নবী আমার যে এক মুষ্টি কাপড় ছুঁড়ে মেরেছিল, এক মুষ্টি কাপড় যে কাপড় মুশরিকদের দিকে নিক্ষেপ করেছিল, এই নিক্ষেপটাকে আমার আল্লাহ কি বলছেন? আর আল্লাহ কি বলছেন? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, তুমি যে কাপড়টা ছুঁড়েছো, এটা তোমার ছোঁড়া নয়, এটা তোমার ছোঁড়া নয়। না 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 না, এটা তোমার ছোঁড়া নয়, এটা তো আমি আল্লাহ ছুঁড়েছি। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই ছোঁড়াটা আমি আল্লাহ ছুঁড়েছি। অর্থাৎ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত দেওয়াটাকেও আমরা আল্লাহ বলছেন এটা আমার কুদরতি হাত, এটা আমারই হাত, এটা আমারই বায়াত। তার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ যে ধুলোবালি কাপড় ছুঁড়লেন, ওই ছোঁড়াটা কি বলছেন? এটা আমি আল্লাহ আমার ছোঁড়া। কোথায় বসাচ্ছে, কোথায় আপনি নিয়ে যাচ্ছেন, কোথায় আপনি নিয়ে যাচ্ছেন? আপনি জানেন কোন নতুন সম্বন্ধে আপনি কথা বলছেন? জানেন? লেবাস দেখে, পোশাক দেখে শুধু ছুটে ছুটে চলে গেলে হবে না। চলে গেলে তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত মুবারকের যে কি, এই যে হাত মুবারকের যে কি মর্যাদা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সময় 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 একটা একটা করে বর্ণনা আমার আল্লাহ করেছেন। আল্লাহ নবী আমার মসজিদে নববীতে হাদিসটা আপনি বুখারী মুসলিমে পাবেন। আমি ভারতের দিকে যাচ্ছিলাম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে প্রথম দুটো ঘটনা বলেছি। একটা হুদায়বিয়ার কথা বলেছি, আরেকটা বদর যুদ্ধের কথা বলেছি। আরেকটা কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। না 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 না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই হাত মোবারকটা ছিল, এই দাস্ত মোবারকটা যে ছিল, এর মাধ্যমে যে কত কি হয়েছে, কত কি মুজিজা, কত কি ঘটনা ঘটেছে, ওটাই আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি।
আল্লাহ নবী আমার মসজিদে নববীতে এক সাহাবা উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার জমিনেতে বহুদিন যাবত ইয়া রাসূলুল্লাহ পানি হয় নাই, ইয়া রাসূলুল্লাহ বহুদিন যাবত পানি হয় নাই। আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন। ওই সময় আল্লাহ নবী আমার ইস্তিসকার নামাজ পড়লেন। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে গেলেন, ইস্তিসকার নামাজে দাঁড়িয়ে গেলেন। পিছনে সাহাবা হুজুরেরা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার একবার সামনে গেলেন, হাত দুটো এইভাবে মোটা করলেন, আবার পিছনে চলে আসলেন। ইস্তিসকার নামাজ শেষ করা হলো। সাহাবা হুজুরেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আগিয়ে গেলেন, হাত দুটো এইভাবে মোটা করলেন, আবার পিছনে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ? আমার সঙ্গে যে হাত মুবারক বর্ণনা করে আমি আপনাকে শেষ করতে পারবো। ওই সময় আল্লাহ নবী জানিয়েছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়ালাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আল্লাহ পাক জান্নাত খানা হাজির করেছিলেন। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম ওই জান্নাত থেকে একটা আঙ্গুর গাছের থলি, এক থোপলা আঙ্গুর আমি রাসূলুল্লাহ আমার সামনে ঝুলছে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটু এগিয়ে গেলাম এবং আঙ্গুরের থোটাকে ধরলাম এবং আমি রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে চলে আসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন আলেম ওলামা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় ছবি দেখানো হয়েছে। এটা একেবারে ভুল ব্যাখ্যা। ওই নামাজের সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সরাসরি জান্নাত থেকে হাজির করা হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের যে আঙ্গুরগুলো ছিল, ঝুলছিল, আমার রাসূলুল্লাহ ধরলেন, আঙ্গুরের খোপলা ধরলেন, জান্নাতের আঙ্গুর ধরলেন আর ছিঁড়ে দিয়ে পিছনে চলে আসলেন। সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি নিলেন না কেন? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, সাহাবারা, আমি যদি ওই আঙ্গুরের ফোঁটা নিতাম তাহলে তোমরা ওই আঙ্গুরের ফোঁটাটা খেয়ে কিয়ামত পর্যন্ত খেয়ে তোমরা শেষ করতে পারতে না। তোমরা অলস হয়ে যাবে, কুড়ে হয়ে যাবে আমাদের ভাষা। তাই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ ওই আঙ্গুর খানা নিয়ে একবার জোরে বলুন আঙ্গুর খানা কি তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা খেয়ে শেষ করতে পারতে না। কি মর্যাদা আল্লাহ দিয়েছে, খেয়ে তোমরা কি শেষ করতে পারতে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়াদেরা, মুত্তাকিদের নারায়ে তাকবীর। আমাদের সকলের দুলা হুজুর কিবলা, আমাদের সকলের দুলা ভাই হুজুর কিবলা, আমাদের সকলের প্রাণ প্রিয় দুলা ভাই হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মসলা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কথা বলছিলাম, তকবীর, নারায়ে তাকবীর। উস্তাদ হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক আবু বকর সিদ্দিক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাইখুল হাদিস আল্লামা হুজুর কিবলা
শাইখুল হাদিস আল্লামা হুজুর কেবলা, শাইখুল হাদিস আল্লামা হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলের প্রাণপ্রিয় উস্তাদ হুজুর কেবলা, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হুজুর কেবলা, আমাদের সকলের প্রাণপ্রিয় উস্তাদ হুজুর কেবলা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক আবু বকর সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আশেপাশে ঘোরাফেরা করছে, আসল পাক মোতাবারক মাহফিলে এসে বসে যায়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শাইখুল হাদিস এবং আমার উস্তাদ হুজুর কেবলা জনাব হযরত আলহাজ শেখ আতিফ হোসেন বুখারী হুজুর এসেছেন। আপনারা ধীরে স্থিরে বসুন এবং মাহফিলের মধ্যে ঢুকে বসে থাকুন। সুবহানাল্লাহ। বন্ধ করে দিচ্ছি।